আমি কালকে একটা প্রোগ্রামে এলভিস প্রিসলি, মাইকেল জ্যাকসন বা দেশের বাইরে যে কোনো একজনের সেম হুবহু ওই ক্যারেক্টারটা বা ওই লুকটা সেজে আমি হাজির হতেই পারি, সেটাকে কখনো কপি বলে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কোরিওগ্রাফার অ্যাডলফ খানের বেশ কয়েকটি ছবি ও ভিডিও। নানা রকম ক্যাপশন সহ ভাইরাল এসব কন্টেন্টে দাবি করা হচ্ছে তিনি নাকি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত হয়েছেন। বিষয়টি দেখে অনেকেই চমকে উঠেছেন, কিন্তু এসব প্রচার যে পুরোপুরি বিভ্রান্তিকর ও মন গড়া সে কথা জানিয়ে ক্ষোভ ঝেড়েছেন অ্যাডলফ খান নিজেই। কখনো কেউ কোনো রকম এই ধরনের বাধা প্রদান কিংবা আপনাদের শারীরিক আঘাত, মানসিক আঘাত কোনো কিছু করতে পারবে না, এবং আপনাদের নিউজগুলো সত্য এবং বলিষ্ঠ হবে, এবং এই নিউজগুলো নিয়ে কারো কোনো রকমের কি বলে নীতি বিরোধী কিংবা দেশ বিরোধী কিংবা ব্যক্তি বিরোধী কোনো আচার আচরণ ঘটবে না। তিনি জানান সম্প্রতি তিনি একটি সম্মাননা পেয়েছেন ঠিকই, তবে সেটা কোনো সুদর্শন পুরুষ হওয়ার কারণে নয়। কোরিওগ্রাফিতে তার অবদান ও স্টাইলিং দক্ষতার স্বীকৃতি হিসেবে পেয়েছেন স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড, কিন্তু সেটিকে বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বিকৃত তথ্য দিয়ে। আপনারাও প্রত্যেকটা জিনিসের প্রতি সম্মান রেখে করবেন এবং তারাও সেগুলো সম্মান করবে। আমার মনে হয় এই সময়টা চলে এসছে আপনাদের এই ধরনের সকলের একত্র হয়ে এই ধরনের একটা সংগঠন করা এবং এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করে আপনাদের নতুন নিয়মমালা এনে সেভাবে করে নিউজগুলোকে প্রচার করা। সামাজিক মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে অ্যাডলফ খানের তীব্র কটাক্ষ। ভাইরাল আর ভিউয়ের বাণিজ্যে আপনারা আমাকে বন্দুকের গুলির মুখে রেখে ভালোই ডলার কামাচ্ছেন, তো মাঝে মাঝে আমাকেও দিয়েন, কিছু না দিলেও অন্তত কৃতজ্ঞতা দিয়েন। তিনি জানান তার জামার দাম থেকে শুরু করে শাহরুখ খানের সঙ্গে তুলনা কিংবা লাখো নারীর ক্রাশ ইত্যাদি নানা মন গড়া প্রচার চালানো হচ্ছে, যা আদতে ভিত্তিহীন। অ্যাডলফ খানকে প্রতিনিয়ত মেয়েদের মতো পোশাক পরতে দেখা যায়। তিনি প্রতিদিন মেয়েদের মতো মেকআপ নেন। তার কথা বলা আর চলাফেরার স্টাইলও মেয়েদের মতো। তার স্টাইল আর সাজসজ্জা হার মানাবে যে কোনো মেয়েকেই, আর তাকেই সামাজিক মাধ্যমগুলোতে তকমা দেয়া হচ্ছে সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে। অ্যাডলফ খানের এই ঘটনাটি আমাদের সামনে একটি বড় প্রশ্ন তোলে। ভিউ, লাইক আর শেয়ারের নেশায় আমরা কতটা তথ্য বিকৃত করতে প্রস্তুত? বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।